হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা রিপোর্ট রাইটিং করব। রিপোর্ট রাইটিং আমার এই ক্লাসে এর আগে অনেকবার করানো হয়েছে, তোমরা জানো। রিপোর্ট রাইটিং হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং বিভিন্ন সাম্প্রতিক ঘটনার ওপরে রিপোর্ট রাইটিং হতে পারে। তো আজকে রিপোর্ট রাইটিংটা আমরা একটা রিসেন্টলি যে আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়ে গেছে, প্লেন অ্যাক্সিডেন্ট যেটা হয়ে গেছে, সেইটার উপরে আমরা রিপোর্ট রাইটিং দিলাম। রিপোর্ট রাইটিংয়ের বিষয়বস্তুটা খুবই ইম্পর্ট্যান্ট। মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েদের জন্য এই রিপোর্ট রাইটিংটা দরকারে লাগতে পারে। রিপোর্ট রাইটিংয়ে বেশিরভাগটাই প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে হয়। এবার দেখো, এরকম হিন্টসগুলো দেওয়া থাকবে। এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে, আমরা আগে পড়ে নিই। ডেট অ্যান্ড প্লেস অফ অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টটা, এই প্লেন ক্র্যাশটা কোথায় ঘটেছিল এবং কবে ঘটেছিল। ক্যাজুয়ালিটিজ ইন দ্য অ্যাক্সিডেন্ট, মানে হতাহত, অর্থাৎ কতজন আহত হয়েছে, কতজন মৃত ইত্যাদি, এই ঘটনাগুলোকে বলা হয় ক্যাজুয়ালিটিস। এগুলো অ্যাক্সিডেন্টে কত কত কী আছে। কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণ। তারপরে কম্পেনসেশন অ্যান্ড সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার অর্গানাইজেশনস। কম্পেনসেশন কথাটা মানে হচ্ছে ক্ষতিপূরণ, এবং সাপোর্ট মানে সহযোগিতা কতটা পাওয়া গেছে সরকারের থেকে এবং অন্যান্য সংস্থার থেকে। এই পয়েন্টসগুলোকে আমাদের হাইলাইট করতে হবে। তোমরা জানো যে প্রত্যেকটা রিপোর্টেই কিছু কিছু পয়েন্টস দরকারি দেওয়া থাকে। এবার আসবো আমরা রিপোর্টের মেন বডিটাতে বা মেন আলোচনাতে। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। তাহলে চলো এবার আসা যাক রিপোর্টের মেন পয়েন্টটাতে। এখান থেকে আমরা রিপোর্টটাকে শুরু করছি। আহমেদাবাদ, জুন 12। এইভাবে জায়গা এবং ডেটের নাম দিতে হয়। তোমরা জানো যে জায়গা থেকে রিপোর্টটা লেখা হচ্ছে সেই জায়গার নাম দেওয়া হবে এবং তারপরেই ঠিক তারপরেই তার ডেট দেওয়া হবে, অর্থাৎ ডেটটা যে দিন রিপোর্ট লেখা হচ্ছে সেই দিনকার, এবং রিপোর্টের যে ঘটনাটা, যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেটা ঠিক হবে তার আগের দিনকার। এইভাবে আমাদেরকে রিপোর্টটা লিখতে হবে। দেখো এবার রিপোর্টটা, 260 people have been killed in a London bound airplane crash in Ahmedabad yesterday. এখানে বলা হচ্ছে প্রথমেই কতজন মতো আহত হয়েছে বা কতজন মারা গেছে সেগুলো নিয়ে আমাদের রিপোর্ট লিখতে হয়। তো প্রথমে পয়েন্টটাকে এভাবে দিতে হয়, 260 জন লোক হ্যাভ বিন কিল্ড। কিল্ড মানে এখানে হচ্ছে মারা যাওয়া, এইভাবে ইউজ করলেই চলে। কিল্ড কথাটা এখানে এইভাবে ইউজ করা যায় নিউজ পেপার রিপোর্টে। তো হ্যাভ বিন কিল্ড মানে তারা মারা গেছে ইন এ লন্ডন বাউন্ড এয়ারপ্লেন ক্র্যাশ। এই যে লন্ডন বাউন্ড কথাটা, এই লন্ডন বাউন্ড কথাটার মানে হচ্ছে লন্ডনগামী, মানে লন্ডনের দিকে যাওয়ার যে ট্রেন, মানে লন্ডনের দিকে যাওয়ার যে প্লেনটা ছিল সেই প্লেনটা একটা ক্র্যাশ হয়েছে এবং তাতে এতজন লোক, 260 জন লোক মারা গেছে। সেটা কোথায় না, ইন আহমেদাবাদ ইয়েস্টারডে, সেটা হচ্ছে আহমেদাবাদ শহরে, এবং সেটা গতকাল হবে এই কারণেই যে আজকের দিনে রিপোর্টটা লেখা হচ্ছে, আমাদের এইভাবে রিপোর্টটা লিখতে হয়, জাস্ট সেই কারণেই গতকাল বলা হয়েছে। এরপরে দেখো, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইমিডিয়েটলি আফটার দ্য টেক অফ the plane and the plane crashed on a hotel in the city. আচ্ছা, এখানে অ্যাক্সিডেন্ট টুক প্লেস, এই যে টুক প্লেস কথাটার মানে কিন্তু হচ্ছে ঘটা, ঠিক আছে। এটা একটা গ্রুপ ভার্ব। টেক প্লেস কথাটা অরিজিনাল ভার্ব এবং টুক প্লেস যেটা পাস্ট টেন্স। তো টুক প্লেস কথাটার মানে ঘটনাটা ঘটেছিল ইমিডিয়েটলি আফটার দ্য টেক অফ। এই যে টেক অফ কথাটা, এই টেক অফ কথাটার মানে হচ্ছে বিমান থেকে যখন, বিমান বন্দর থেকে যখন ছেড়ে ওঠে ওপর দিকে, সে ধরনের জিনিসটাকে বলা হয় টেক অফ। এটাও একটা গ্রুপ ভার্ব, টেক অফ। তাহলে ঘটনাটা ঘটেছিল জাস্ট ইমিডিয়েটলি, মানে সেইমাত্রই আফটার দ্য টেক অফ দ্য প্লেন, ওই প্লেনটার ছাড়ার, যে ওপরে ওঠার জাস্ট কিছুক্ষণ পরেই এটা ঘটেছিল। অ্যান্ড দ্য প্লেন ক্র্যাশড অন এ হস্টেল ইন দ্য সিটি। এখানে ক্র্যাশড কথাটার মানে হচ্ছে ভেঙে পড়া। তার মানে হচ্ছে যে সদ্য ছাড়ার পরেই, যে উপরে ওঠার সাথে সাথেই প্লেনটা ভেঙে পড়ে। কোথায় না, অনেক হস্টেল, একটা হস্টেলের মধ্যে ভেঙে পড়ে, সেটা ইন দ্য সিটি মানে ওই শহরের মধ্যে। এখানে ওই শহর মানে আহমেদাবাদ, আমরা যে প্রথমে বলেছি সেই আহমেদাবাদকে বোঝাচ্ছে, গুজরাটের আহমেদাবাদ। 242 people died on board and the rest 18 died on ground.
দেখো এখানে 242 পিপল ডাইড অন বোর্ড, এখানে 242 জন মারা গিয়েছিল। অন বোর্ড কথাটার মানে হচ্ছে প্লেনের মধ্যেই, প্লেনের ভেতরেই বা যে কোনো যান যেটাতে করে মানুষ যায় সেটার ভেতরেই যদি সাথে সাথে মারা যায় সেটাকে অন বোর্ড বলা হয়। তাহলে প্লেনের মধ্যেই 242 জন মারা গিয়েছিল, অলরেডি মারা গেছে। অ্যান্ড দ্য রেস্ট 18 ডাইড অন গ্রাউন্ড, এবং বাকি যে 18 জন ছিল সেই 18 জন অন গ্রাউন্ড মানে মাটিতে মারা গেছে, জাস্ট বিমানটা পড়ার পরে ভূমিতে বা মাটিতে মারা গেছে এই 18 জন। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ ইয়েট নট বিন ডিসকভার্ড। দেখো এখানে একটা আমাদের পয়েন্ট ছিল যে অ্যাক্সিডেন্টের কারণ, তো সেই কারণটা আমাদের কিছু একটা দেখাতে হয়। এখানে এটা জাস্ট অ্যাজিউম করে একটা লেখা হয়েছে, যদি সত্যি সত্যি কারণ জানা যায় তাহলে এখানে কারণ দেখানো যেতে পারে। তাহলে দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ ইয়েট নট বিন ডিসকভার্ড, এখনও অবধি এই যে অ্যাক্সিডেন্টের কারণটা ঠিক কী সেটাকে জানতে পারা যায়নি। The airline has confirmed that the sole survivor in the accident is a British national of Indian origin and he is under treatment. এখানে দেখো এয়ারলাইন বলতে যে এয়ারলাইনটা রয়েছে ইন্ডিয়ান এয়ারলাইন, সেই এয়ারলাইনটা রিপোর্ট দিয়েছে, হ্যাজ কনফার্ম, এ ব্যাপারে নিশ্চিত করেছে দ্যাট দ্য সোল সার্ভাইভার, এখানে সোল সার্ভাইভার কথাটার মানে হচ্ছে একমাত্র একজনই যিনি বেঁচে আছেন আর কি, যিনি বেঁচে আছেন সেটা হচ্ছে ইন দ্য অ্যাক্সিডেন্ট ইজ এ ব্রিটিশ ন্যাশনাল, সেটা হচ্ছে অফ ইন্ডিয়ান অরিজিন, মানে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ ন্যাশনাল, যে ব্রিটেন কান্ট্রিতে থাকে সেরকম একজন মানুষ যে অরিজিনালি ভারতীয় বংশোদ্ভূত। অ্যান্ড হি ইজ আন্ডার ট্রিটমেন্ট, এবং তাকে এখনও অবধি চিকিৎসাধীন রাখা হয়েছে, তার এখনও চিকিৎসা চলছে একটা হসপিটালে। It has also been reported that all the bodies of the victims after the accident has been charred. এই কথাটার মানে হচ্ছে চার্ড কথাটার মানে হচ্ছে একদম পুড়ে কালো হয়ে ছাই হয়ে যাওয়া। এই কথাটা তোমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারো, যে কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট বা যে কোনো কিছুতে রিপোর্টে হোক বা প্যারাগ্রাফে হোক তোমরা এই ধরনের এই চার্ড কথাটাকে ব্যবহার করতে পারো। তাহলে ইট হ্যাজ অলসো বিন রিপোর্টেড, দেখো এটা প্যাসিভে আছে কিন্তু, ইট হ্যাজ অলসো বিন রিপোর্টেড, এটা রিপোর্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি কে রিপোর্ট করেছে সেটা বলেনি, সাংবাদিকেরাই করেছে, সেটাই বোঝাচ্ছে এখানে। তাহলে এটা রিপোর্ট করা হয়েছে দ্যাট অল দ্য বডিজ, সমস্ত বডিগুলো অ্যাক্সিডেন্টে, অফ দ্য ভিকটিমস কথাটা মানে হচ্ছে যে সমস্ত লোকেরা শিকার, এই অ্যাক্সিডেন্টের শিকার, সেটা মৃতই হোক বা জীবিতই হোক, যারা এই অ্যাক্সিডেন্টের শিকার সেই সমস্ত ভিকটিমসের মধ্যে সমস্ত যারা বডি, অর্থাৎ যারা মারা গিয়েছে সেটাই বোঝাচ্ছে, সমস্ত বডি আফটার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাভ বিন চার্ড, সেগুলো সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টে আগুন লেগে। এখানেও কিন্তু এটা প্যাসিভে আছে, হ্যাভ বিন চার্ড মানে পুড়ে ছাই হয়ে গিয়েছে, কেউ তো ডাইরেক্ট এখানে পুড়িয়ে ছাই করেনি, অ্যাক্সিডেন্টে পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেটাই বোঝাচ্ছে হ্যাভ বিন চার্ড। অ্যান্ড হেন্স, এবং সেই হেতু দ্য ডিএনএ টেস্ট অফ দ্য বডিজ হ্যাভ বিন ডান টু আইডেন্টিফাই দেম। এখানে ডিএনএ টেস্ট হচ্ছে সাইন্টিফিক একরকম টেস্ট যেটা বডিকে করা হয়। কী কারণে? যে ডিএনএ টেস্ট করা হয়েছে, ডিএনএ টেস্ট অফ দ্য বডিজ হ্যাভ বিন ডান। দেখো এখানে একইভাবে কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে যে হ্যাভ বিন ডান টু আইডেন্টিফাই দেম। আইডেন্টিফাই মানে হচ্ছে চিনে বের করা বা শনাক্ত করা, অর্থাৎ সেই বডিগুলোকে চিনতে পারার জন্য ঠিকঠাকভাবে সেখানে ডিএনএ টেস্ট করা হচ্ছে। আচ্ছা, তারপরে টাটা গ্রুপ, এ রেনাউন্ড কোম্পানি অফ ইন্ডিয়া, হ্যাজ অ্যানাউন্সড ₹1 crore অ্যাজ এ কম্পেনসেশন ফর দ্য ফ্যামিলিজ অফ ইচ ডিজিজড পার্সন। টাটা গ্রুপ আমরা সবাই জানি যে টাটা গ্রুপ একটা নাম করা একটা রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, এখানে রিনাউন্ড কথাটা মানে হচ্ছে বিখ্যাত, একটা বিখ্যাত কোম্পানি ভারতবর্ষের, এটা হ্যাজ অ্যানাউন্সড মানে অ্যানাউন্স করেছে বা বলেছে 1 crore 1 কোটি টাকা অ্যাজ এ কম্পেনসেশন ফর দ্য ফ্যামিলিজ অফ ইচ ডিজিজড পার্সন। প্রত্যেকটা যে মৃত ব্যক্তি, এখানে ডিজিজড কথাটা মানে হচ্ছে কিন্তু হচ্ছে মৃত, তাহলে প্রত্যেকটা মৃত ব্যক্তি সেই ব্যক্তির ফ্যামিলিকে ক্ষতিপূরণ করার জন্য, পরিবারকে ক্ষতিপূরণ করার জন্য এই যে টাটা গ্রুপ কোম্পানিটা, এই কোম্পানিটা একটা ক্ষতিপূরণ ডিক্লেয়ার করেছে যে 1 কোটি টাকা। ঠিক আছে, ও দ্য প্রাইম মিনিস্টার, এখানে বলাই ছিল আমাদের একটা পয়েন্টে যে সরকারি কী কী সাহায্য এবং আরও অন্যান্য অর্গানাইজেশন বা অন্যান্য সংস্থা থেকে যা যা সাহায্য বা সাপোর্ট পাওয়া গেছে সেগুলো এখানে বলতে হবে। তাহলে লাস্ট পয়েন্টটা সেটাই চলছে এখানে, দ্য প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ ভিজিটেড দ্য সাইট, মানে প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রী ওই জায়গাটাকে পরিদর্শন করেছেন, অ্যান্ড হ্যাজ অ্যাসিউরড ফুল ইনভেস্টিগেশন অ্যান্ড সাপোর্ট, এবং
নিশ্চিত করেছেন, কি নিশ্চিত করেছেন না ফুল ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত, পুরোপুরি তদন্ত, এবং সাপোর্ট মানে হচ্ছে সহযোগিতা, এই দুটো জিনিসে সরকারের তরফ থেকে নিশ্চিন্ত করা হয়েছে। তো স্টুডেন্টস, আজকে ছিল এটা রিপোর্ট। এই রিপোর্টটা নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। আমি অ্যাডভাইস করবো তোমাদের যে রিপোর্টটা তৈরি করতে এবং বিভিন্ন যে ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডসগুলোকে তৈরি করে রাখতে। বিভিন্ন লেখাতে এগুলো কাজে লাগবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, এবং কমেন্টে জানিও যে তোমাদের আর কি কি ধরনের রাইটিং প্রয়োজন, কারণ তোমাদের কমেন্টের উপর বেস করে আমাদের এই ভিডিওগুলো বানানো হবে আর তোমরাও বেনিফিটেড হবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, ভালো থেকো।